ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওং নমো নারায়ণায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 26শে জুন 2026 এবং বাংলার 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আমরা জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে বপ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 24 মিনিট ও 52 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 40 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 4টা বেজে 30 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 2টো বেজে 52 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 12 মিনিট ও 25 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 8 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 51 মিনিট ও 42 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 47 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 55 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 42 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সফলতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির মানুষদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ সময় হতে পারে। অনেক সময় জীবনে এমন কিছু দিন আসে যেদিন বড় কোনো ঘটনা না ঘটলেও সেই দিনের কিছু কথা বা কিছু উপলব্ধি আমাদের মনে গভীর ছাপ ফেলে যায়। আজকের দিনটি তেমনি একটি দিন হতে পারে। দিনের শুরুতে হয়তো সবকিছু খুব স্বাভাবিক মনে হবে, কিন্তু ধীরে ধীরে এমন কিছু বিষয় সামনে আসতে পারে যা আপনাকে নিজের জীবন, নিজের লক্ষ্য এবং নিজের সম্পর্কগুলো নিয়ে একটু নতুনভাবে ভাবতে বাধ্য করবে। সকালের সময়টা আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। ঘুম থেকে উঠে যদি আপনি কিছুটা সময় নিজের মনের সঙ্গে কাটাতে পারেন তাহলে সারাদিন অনেকটাই ভালো কাটাতে পারবেন। অনেক সময় আমরা দিনের শুরুতেই এত ব্যস্ত হয়ে যাই যে নিজের মনের কথা শুনতেই পারি না। কিন্তু মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে বোঝে সে জীবনের অনেক সমস্যাই সহজভাবে সামলাতে পারে। তাই আজকের দিনের শুরুতে একটু শান্ত সময় কাটানো খুবই উপকারী হতে পারে আপনার জন্য। কর্মক্ষেত্রের দিকে তাকালে দেখা যাবে আজকের দিনে আপনার সামনে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে।
হয়তো এমন কোনো কাজ আপনাকে দেওয়া হতে পারে যা প্রথমে একটু কঠিন মনে হবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি মন দিয়ে কাজ করেন এবং নিজের ওপর বিশ্বাস রাখেন, তাহলে সেই কাজ খুব ভালোভাবেই সম্পন্ন করতে পারবেন। অনেক সময় জীবনের বড় সুযোগগুলো আমাদের কাছে চ্যালেঞ্জের আকারেই আসে। তাই আজ যদি কোনো কঠিন দায়িত্ব আপনার সামনে আসে, তাহলে সেটিকে ভয় না পেয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। যারা চাকরি করেন তাদের জন্য আজকের দিনটি নিজের দক্ষতা প্রমাণ করার একটি সুযোগ হতে পারে। অফিসে হয়তো আপনার কাজের প্রশংসা হতে পারে, অথবা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার ওপর দেওয়া হতে পারে। তবে মনে রাখতে হবে, সাফল্যের সঙ্গে সঙ্গে বিনয় বজায় রাখা খুবই জরুরি। অহংকার অনেক সময় মানুষের অর্জনকে ছোট করে দেয়। তাই নিজের কাজ মন দিয়ে করুন, কিন্তু সবসময় নম্রতা বজায় রেখে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা করার জন্য ভালো হতে পারে। অনেক দিন ধরে যে ভাবনাটি আপনার মধ্যে ঘুরছিল, আজ হয়তো সেটিকে বাস্তবে রূপ দেওয়ার সাহস পাবেন। তবে খুব বড় কোনো বিনিয়োগ করার আগে সব দিক ভালোভাবে বিচার করে নেওয়া দরকার। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় পরে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। খুব বড় কোনো লাভ না থাকলেও হঠাৎ করে বড় ক্ষতির সম্ভাবনা খুব বেশি নেই। তবে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকা। অনেক সময় আমরা এমন কিছু জিনিসে টাকা খরচ করি যেগুলোর খুব একটা প্রয়োজন নেই। পরে যখন গুরুত্বপূর্ণ কাজে টাকা দরকার হয়, তখন সমস্যায় পড়তে হয়। তাই আজ একটু হিসেব করে খরচ করলে ভবিষ্যতে সুবিধা পাবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে। পরিবারের কারোর সঙ্গে হয়তো এমন একটি আলোচনা হতে পারে যা আপনার মনে অনেক দিন ধরে জমে থাকা প্রশ্নের উত্তর এনে দেবে। অনেক সময় আমরা মনে করি যে আমাদের সমস্যাগুলো আমরা একাই সামলাবো, কিন্তু বাস্তবে পরিবারের সমর্থন থাকলে অনেক কঠিন পথ সহজ হয়ে যাবে। যদি পরিবারের কারোর সঙ্গে কিছুদিন ধরে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে আজ সেই দূরত্ব মেটানোর চেষ্টা করবেন। মনে রাখবেন, সম্পর্ক টিকে থাকে ভালোবাসা, সম্মান এবং ধৈর্যের ওপর। একটি ছোট ভুল বোঝাবুঝি অনেক সময় বড় দূরত্ব তৈরি করে দেয়, কিন্তু একটি আন্তরিক কথা সেই দূরত্বকে আবার কমিয়ে আনতে পারে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি কিছু মানুষের জীবনে বিশেষ গুরুত্ব বহন করতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা হতে পারে। সেই পরিচয় হয়তো প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু ধীরে ধীরে সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে মনে রাখতে হবে, সত্যিকারের সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে। যারা ইতিমধ্যে সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি সম্পর্ককে আরও গভীর করার একটি সুযোগ হতে পারে। সঙ্গীর সঙ্গে সময় কাটানো, তার অনুভূতি বোঝার চেষ্টা করা, এই ছোট ছোট বিষয়গুলি একটি সম্পর্ককে সুন্দর করে তোলে। স্বাস্থ্যের দিক থেকেও আজ একটু সচেতন থাকা দরকার। শরীর মাঝে মাঝে ক্লান্ত লাগতে পারে, বিশেষ করে যদি গত কয়েকদিন ধরে খুব বেশি কাজের চাপ থাকে। তাই আজ নিজের শরীরকে একটু বিশ্রাম দেওয়া দরকার। সময় মতো খাবার খাওয়া, পর্যাপ্ত জল পান করা এবং একটু হাঁটাহাঁটি করা শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে। মানসিক দিক থেকে আজকের দিনটি কিছুটা সংবেদনশীল হতে পারে। অনেক সময় হঠাৎ করে কোনো পুরনো স্মৃতি মনে পড়ে যেতে পারে। সেই স্মৃতি হয়তো আপনাকে কিছুটা আবেগপ্রবণ করে তুলতে পারে, কিন্তু মনে রাখতে হবে, অতীত আমাদের জীবনের একটি অংশ হলেও সেটি পুরো জীবন নয়। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার, নিজের মূল্য বোঝা। অনেক সময় আমরা অন্যদের খুশি করার জন্য নিজের ইচ্ছাকে ভুলে যাই, কিন্তু নিজের মনের কথা বোঝা, শোনা খুবই জরুরি। বন্ধুগণ, এবার জেনে নেব আজকের দিনের শুভ জিনিসগুলোর সম্পর্কে। আজকের দিনের শুভ রং হচ্ছে গোলাপি, হালকা নীল এবং সাদা। এই রঙগুলো আজ আপনার মনে শান্তি, ইতিবাচক শক্তি এনে দেবে। আজকের দিনের শুভ দিক পশ্চিম এবং উত্তর পশ্চিম। আজকের দিনের শুভ রত্ন হচ্ছে হিরে। আজকের দিনের শুভ সময় সকাল 9টা বেজে 15 মিনিট থেকে সকাল 11টা বেজে 20 মিনিট পর্যন্ত এবং বিকাল 4টা বেজে সন্ধ্যা 6টা বেজে 11 মিনিট পর্যন্ত। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। জয় রাধে গোবিন্দ।